नमस्कार बंधुरा आमी आज के तुम्हादेर काछे निरामिष दिने निरामिष एक रेसिपि निये चले एसेछि। तबे चलो देखा जाक आज के रेसिपिटा कि। आज के आमी बानाबो भेज डाल। भेज डाल बानानोर जोन्नो आमी एखाने की उपकरण केटे निয়েছি तबे देखो एखाने आछे फुलकपि, बिन्स, टमेटो, मटरशुटी और आछे एखाने गाजर कुचि। तार साथे आमी एखाने निये निয়েছি 4-5टा काँचा लंका और एकटू आदा ग्रेट करे रेखेछि। और एखाने आमी निये निয়েছি 200 ग्राम मुग डाल। एबार आमी मुग डालटाके भेजे निচ্ছি। भाजবার জন্য আমি একটা গ্যাসেতে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি, তোমরা যে কোনো নরমাল ডালও নিতে পারো, কিন্তু সোনা মুগ ডালটা দিয়ে করলে বেশি টেস্টি হয় এই ভেজ ডালটা। এই ডালটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। ডালটাকে ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে সঙ্গে থাকো আমি কি করে এই ভেজ ডালটা তৈরি করছি। এই মুগ ডালটাকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে একটু লালচে মতো ভেজে নিয়েছি। আর ডালের দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এবার আমি ডালটাকে জলে ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সেদ্ধ হওয়ার জন্য। ডালটা কিছুক্ষণের জন্য আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এর সাথে চেরা কাঁচা লঙ্কাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। আমি কিছুক্ষণের জন্য ডালটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ডালের কালারটাও কত সুন্দর হয়েছে। ডালটা কিন্তু একটু গোটা গোটা থাকবে, এমনি কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এই ডাল কিন্তু পুরো গলে গেলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু একটু গোটা গোটা থাকলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও টেস্টি লাগবে বিশাল। তাই এবার আমি ডালটাকে নাবিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি নুন হলুদ এখনও দিইনি। ডালটাকে নাবিয়ে নিচ্ছি আমি। ডালটাকে নাবিয়ে আমি কড়াইটা ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল, এর সাথে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। সবার প্রথমে কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নিলাম কাজু আর কিশমিশটাকে। এবার আমি এই তেলেতে সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এখানে গাজর আর বিনসটাকে প্রথমে দিয়ে দিলাম। এটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি এটাকে ভাজবো না। একটু রংটা চেঞ্জ হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে দেবো। এটাকে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। এটাকে এরকম আমি হালকা করে ভেজে নিয়েছি। আবার ওই তেলের মধ্যেই এবার আমি ফুলকপিটাকে দিচ্ছি। এটাকে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপিটাকে একটু লালচে করে ভেজে নেবো। একটু ফুলকপিটা একটু হালকা লালচে লালচে হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলোকেও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটাকে আমি খুব বেশি ভাজবো না, মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এবার আর একটু সাদা তেল দিয়ে দিলাম আমি। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে হলে গোটা গরম মশলাও এর সাথে দিতে পারো ফোড়নে। এবারে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে। এবার নুন আর হলুদ দিলাম একসাথে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে দেওয়ার পরে। এবার সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এর সাথে। দেখতে কতটা কালারফুল লাগছে।
এবার আমি সেদ্ধ করে রাখা ডালটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। কাজু আর কিশমিশটাকেও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালের মধ্যে আর আমি এক্সট্রা কোনো জল দিলাম না, সেদ্ধ করেছি ওই জলটাই এতে হয়ে গেল। আর এই ডালটা একটু গাঢ় গাঢ়ই হয়, খুব বেশি পাতলা হয় না। এবার আমি কিছুক্ষণের জন্য এই ডালটাকে ফুটতে দিয়ে দিলাম। এটা ফুটে গেলে তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি কিছুক্ষণের জন্য ডালটাকে ফুটতে দিয়েছিলাম। ডালটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, একটুখানি ঘি আর একটু গরম মশলা। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে নামিয়ে নিয়েছি একদম গরম গরম ভেজ ডাল। আর এই শীতের দিনে তো যদি এইরকম ডাল একটা হয়, আর এর সাথে বেগুন ভাজা বা বেগুনি কি আলুর চিপস দিয়ে তো একদম দুর্দান্ত লাগবে। আর ডালটা কিন্তু এইরকমই ঘন থাকবে, খুব বেশি পাতলা হবে না। এই ডাল একটু ঘনই হয়। আর কতটা দেখতে সুন্দর হয়েছে শুধু দেখো, আর এতটা সুন্দর সেন্ট বেরিয়েছে, না খেলে তোমরা বুঝবে না। আর তোমরা অবশ্যই ট্রাই করবে এই ডালটা বানানোর জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর কোথা দিয়ে কি কমেন্ট করছে অবশ্যই জানাবে। পরের ভিডিওতে আমি তোমাদের নাম বলবার চেষ্টা করব। তবে ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।